কিভাবে হাতে নাতে ধরলেন? আমি গোপন সূত্রে মানে জানতে পারলাম যে এখানে একটা অনৈতিক কাজ হইতেছে। একটা ছেলে দুইটা মেয়ে নিয়ে আসছে এই যে রুমের মধ্যে। তো আমি ফোর্স নিয়ে আসছি, মানে আমার ফোর্স রেডি ছিল না আর কি, এমন টাইমে আসছি। আমি আরেকজন কনস্টেবল নিয়ে আসছি, আইসা আমি হাতে নাতে ধরছি এই অনৈতিক কাজ করার জন্য। এখন ওনাদেরকে আমি থানায় নিয়ে যাব। ইভেন আমি সরকারের বাদী হিসাবে মানে করব, মানে আবেদন করবেন? আবেদন করব যে ন্যূনতম 1 বছরের জেল আর 2 থেকে 3 লাখ টাকা জরিমানা যেন ওদের হয়। এই অনৈতিক কাজ, আমি যে পর্যন্ত এই এলাকায় থাকবো, এই অনৈতিক কাজ আমি হইতে দেবো না। তো দর্শক, আমরা সরাসরি স্যারের কাছ থেকে বুঝতে পারলাম যে আসলে অনৈতিক কাজ করার কারণে উনি নিজেই বাদী হয়ে এখন বুঝবি সরকারের কাছে আবেদন করবে যে ন্যূনতম 2 থেকে 3 লক্ষ টাকা জরিমানা এবং সর্বনিম্ন 1 বছরের জানি জেল হাজত হয়। তো এখন আমরা চলে যাব যে অপরাধ করেছে তার কাছে। আচ্ছা ভাই, আপনি কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। তাহলে বিবাহিত হলে দুইটা নারী নিয়ে আপনি 1 লক্ষ টাকা খরচ করছেন, অথচ দেশে অনেক লোক আছে যারা কিনা অনাহারে রাস্তায় মানে মারাই যাচ্ছে, আর আপনি 1 লক্ষ টাকা দুই নারীকে দিয়ে ফুর্তি কিভাবে করলেন? এখন মানুষ অনাহারে রয়েছে, এই জন্য কি আমি তাই? আমার টাকা আছে, আমি খরচ করছি, কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে স্যাররা আমাকে কিসের লেগে ধরলো? আমি তো মাংনা কারো কাছে জানি। এই যে দুটি মেয়ের কাছে আমি আসি, 1 লক্ষ টাকা কিন্তু খরচ করে আমি আসি। আমার এই টেহা কিন্তু ওই গাছে টান দিলে পরে না, কিন্তু আমি অনেক কষ্ট করে কিন্তু এই টেহাটা কামাই করছি। আমি খারাপ কি এমন করলাম যে স্যার আমাকে এখন ধরে নিয়ে যাবি, আবার 1 বছর জেল দিবি? কোন অপরাধে জেলটা দিবি? তোর আগে হাজতে আপনি ডিম যে নিব। দুইটা নারী নিয়ে সারা রাত ছিলেন, এটা তো একটা মারাত্মক অপরাধ। যে অপরাধের শাস্তি উনি তো কম বলছে, আমার হিসেবে আরো বেশি হওয়া উচিত ছিল। আপনি কি এটা শাস্তি সরি অপরাধ মনে করতেছেন না? কে আমি যদি মাংনা কোনো কিছু করতাম, আমি যদি আইসি করতাম, আমি তো টিকা দিয়ে আমি আমি এই জায়গা নিয়ে আইসি, ভাড়া দিয়ে আমি রয়েছি। যে আমার পুলিশ কিসের জন্য? এটা তো ষড়যন্ত্র হচ্ছে আমাকে গিয়া। আমি তো সবার আগে আমি তোরে তো টাকা হাজতে পয়সা নিমু, খরচ করছি। হাজতে নেওয়ার আগে রিমান্ড মঞ্জুর করামু, তারপরে তোর হইলো অর্থদণ্ড আর হইলো জেল। তো দর্শক, আসলে যে অপরাধী তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে সে তার টাকা দিয়ে যা খুশি তা করবে, কোনো অপরাধ হবে না। কিন্তু এই অপরাধের যে কতটুকু ভয়াবহ শাস্তি হবে সে কিন্তু এখনো টের পাচ্ছে না। যখন মানে ওর কার্যক্রম হবে, অপরাধের যে শাস্তি সেটা কার্যক্রম হইলে কিন্তু বুঝতে পারবে যে আসলে এটা কত বড় অপরাধ। তো এখন আমরা চলে যাব একটু, কাকা একটু সামনে আসেন তো। আমি দর্শনও করি কাকার একটু সাইড দেন আমাকে প্লিজ। এরকমভাবে আপনার চোরের মতো আচ্ছা, ধরতে হবে। এখন হলো এই যে সে 1 লক্ষ টাকা দিয়ে সারা রাত ফুর্তি করলো, এখন বলতেছে যে সে কোনো অপরাধই করে নাই। তার মানে কি আমাদের সমাজে কি এটা কি অপরাধ বলা হয় না? এটা কি অপরাধ না? অপরাধ করে নাই তাহলে যে অহন বুঝবো মজাটা? অপরাধ যে করে নাই অহন মজাটা বুঝবো। এই ধরনের কাজ কোনো রাষ্ট্রে এই ধরনের কাজ নাই। শুধু মনে করেন যে আমার দেশেই মনে হয় আছে। টেহা থাকলে এইগুলা করে, টাকা থাকলে এইগুলা করে গর্ব নাই। তাহলে এরা কিসের হ্যাঁ? লেগে আসে? কিন্তু এরা কোন আমি কি জোর করে কোনো কিছু করছি? তাহলে এরা যে কিসের আমাকে লেগে আসে? হাজার ষড়যন্ত্র করে এই, পুলিশ ধরা একটা দিচ্ছে? ঘটনার মধ্যে একটা কথা কবি না, চুপ। যে অন্যায় করছস এই অন্যার কোনো মাপ নাই। হ্যাঁ। আপনারা আইনের লোকেরা যারা আছেন হ্যাঁ। এই হালার পুত্র নিয়ে যান এখান থেকে। ওর নিয়ে আগে যান, রিমান্ড। 5,000 ডিম ডুম দেবেন। 5,000 ডিম দিলেই বুঝতে পারবো যে ওর আগে অন্যায় রিমান্ড করছে না মঞ্জুর না করমু, করছে। তারপর হইলো তো ঠিক দর্শক, আছে স্যার, আমরা আপনারা ধরেন আমার কাকার টেয়া কথা পেলে তো আমাকে শুনতে তারপর পেলাম। আমরা ধরি। এখন আমরা চলে যাব এই যারা অনৈতিক কাজে লিপ্ত ছিল তাদের কাছে। আচ্ছা আপু, আপনারা যে দুইজন 1 লক্ষ টাকা নিছেন ওনার কাছ থেকে, এটা সত্য? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, তাইলে পরে আপনারা এই অনৈতিক কাজগুলো কেন করেন? আজকে আপনাদের জেল হাজতে যাইতে হচ্ছে। এখন মনে করেন স্যার যে টাকা পয়সা তো আমাদের নারী জাতির একটু কম বেশি সবারই প্রয়োজন। তো আমরা যেহেতু একটু অভাবের মধ্যে আছি, তার জন্য মনে করেন একটু টাকা পয়সা দেয় একটু কম বেশি, তাহলে না হয় আমরা চলে আসি। আচ্ছা, চাকরি বাকরি করাবার না? আমাদের দেশে মানে অনেক কোম্পানি আছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক মাথার ঘাম পায়ে জড়িয়ে তারপরে কিন্তু ন্যূনতম একটা বেতন পেয়ে অনেক সন্তুষ্ট লাভ করে তারা। কিন্তু আপনি তো ইচ্ছা করলে দেখুন, আপনার শারীরিক অবস্থা খুবই ভালো, যে কোনো কাজ আপনি করে খেতে পারেন যেটা নাকি হালাল। তো আপনি অনৈতিক কাজটা তো নাও করতে পারতেন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি তো এরকম মনে করেন কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য হঠাৎ মনে করেন উনি আসলো, আইসে জিনিসটা প্রস্তাব করলো, তা মানে টাকা লোভ সামলাতে পারিনি, তার জন্য রাজি হয়ে গেছি স্যার। ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার কাছে একটু যাই। আপনার তো মাশাআল্লাহ চেহারা ছবি সব কিছুই ভালো। এই অবস্থাতে তো আপনি একটা ভালো বিয়ে করে ভালো একটা সংসার করতে পারেন, আপনাকে যে কোনো প্রভাবশালী লোকই বিয়ে করবে। কিন্তু আপনি এই পথটা কেন বেছে নিলেন? সংসার কতদিনের? দুদিনের। এখনকার লোক বিয়ে করে পরের দিনে ডিভোর্স দেয়। আর শুনেন, আমরা যে মেয়ে মানুষ সোজা সদনে এই জায়গায় আসি না, যেখানে যাই সেখানে শুধু সুযোগ খোঁজে, কিভাবে আমাদের দিয়ে ওটা কামড়ে মুচড়ে খেতে চায়।
অফিসের কথা বলেন গার্মেন্টস, সেখানে জিএমপিএম লাগে পেছনে, রূপ দেখে থাকতে চায়। যে কাজেই যান না কেন সবাই চায়, তো এখানে কি করবে? সবাই তো আর খারাপ না, আর এই যে লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করতেছে, বেতন পাচ্ছে, সবাই কি তাদের খারাপ? কি আরেকটা মানে বানোয়াট এরকম কথা হয়? তো। শুনেন, একটা মেয়ে সোজা দুঃখে এই পথে আসে না, যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায় তখন সে এই পথে আসে। তাহলে আপনারাই বলেন, আজকে সমাজ বড় পাইছে ঠিক আছে, আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আইন যে আপনাদেরকে কোন ধরনের বিচার করে, যখন বিচারটা করবে তখনই বুঝতে পারবেন যে পিঠটা আসলে কোন জায়গায় ঠেকে গেছে। শাড়িটা তো আমারও এখন বড় আমরা একটা হাত। চলে যাব আরেকটু আমারও বড় বাইরের একটা কাছে। অন্যায় সরি স্যার, অন্যায় হচ্ছে। আচ্ছা আসলে ওনাকে যে আবেদনটা করছেন 3 বছরের শাস্তি এবং এই 1 লক্ষ টাকা নাকি সরি 2 থেকে 3 লক্ষ টাকা অর্থদণ্ড এবং মিনিমাম 1 বছরের জেল। জেল, তো উনাদেরকে কি ধরনের নাকি একই? ওনাদেরও একই হবে। আমি যে ফোন দিছি, আমাদের মহিলা কনস্টেবল আসতেছে, এর মাঝখানে আপনারা ঢুকে গেছেন বা আসছেন, ভালো হয়েছে, দেশবাসী জানুক এরকম অনৈতিক কাজের জন্য কী রকম শাস্তি হয় এবং কী রকম শাস্তি পাওয়া উচিত।